সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে। সুপ্রিয় শ্রোতা, মাত্র 1170 টাকায় কিন্তু আপনার নামজারিটা আপনি করে নিতে পারেন। অর্থাৎ যারা এখনও আপনার সম্পত্তির জমা খারিজ করেননি, অর্থাৎ নামজারি করেননি, আপনারা একটা নতুন হোল্ডিং নাম্বার পাবেন এবং নতুন একটা নামজারি খতিয়ান পাবেন। এই নামজারিটা কি বিশেষত্ব সেগুলো আমি অলরেডি অনেক ভিডিওতে বলেছি, তারপরও ছোট করে বলি। আপনার এই নামজারি না হলে আপনি খাজনা দিতে পারবেন না, আপনি ব্যাংক লোন নিতে পারবেন না, অর্থাৎ আপনি ভূমিও হারাতে পারেন। কিভাবে? দেখা গেল আপনি নামজারি করলেন না, সেই ক্ষেত্রে দেখা গেল যে এরপরে যার কাছ থেকে জমিটা কিনলেন অথবা আপনার ওয়ারিশরা সেই সম্পত্তি তাদের নামে নামজারি করে নিয়ে গেল, অথবা ওই যার কাছ থেকে আপনি কিনলেন ক্রয়কৃত সম্পত্তির ক্ষেত্রে দেখা গেল সে অন্য একটা মানুষের কাছে আবার সেই সম্পত্তিটা বিক্রি করে দিল, এবং বিক্রি করার পর সেই ভদ্রলোক কিন্তু চালাকি করে ঠিকই আপনার আগে সেই সম্পত্তি নামজারি করে নিল। তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনি সম্পত্তিটা হারাতে পারেন, ঝুঁকিটা থেকেই যায়। তাই বলবো, যারা এখনও নামজারি করেননি তারা কিন্তু এই সহজ পদ্ধতিতে নামজারিটা করে নিতে পারেন। আর এই নামজারি প্রক্রিয়া এবং এই নামজারি করতে মাত্র 1170 টাকা লাগবে। এবং আরও একটা রিমাইন্ডার আপনাদেরকে দিতে চাই, সেটা হলো গভর্নমেন্ট কিন্তু এখন স্ট্রিক্টলি এই জিনিসটা মেনটেন করতেছে। অর্থাৎ আগের যে উপঢৌকন বা এই সেই যেটা ছিল, যেটাকে আমরা ঘুষ বা অন্য কোনো ভাবে বলে থাকি, সেটা কিন্তু অনেকটাই কমে আসছে। এবং এখন যদি আপনারা এটা ধরেই দিতে পারেন, সেজন্য কিন্তু যে গভর্নমেন্ট তারা কিন্তু সাথে সাথে অ্যাকশন নিচ্ছে। তাই আপনারা দেরি না করে এই যে এখন যে সময়টা, এই সময়ের ভিতরে আপনারা আপনাদের নামজারিটা করে নিন। প্রিয় দর্শক, আমরা আজকে এই ভিডিওতে আপনারা কিভাবে নামজারি করবেন এবং এই মাত্র 1170 টাকা আপনারা এই নামজারিটা করতে পারেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনার চেষ্টা করব। অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সুপ্রিয় শ্রোতা, আমাদের দেশে ভূমি ব্যবস্থাপনা খুবই একটি জটিল এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। যবে থেকে প্রজারা তাদের ভূমি ফিরে পেল, অর্থাৎ প্রজাস্বত্ব আইন পাশ হওয়ার পর থেকে, তখন থেকেই এখন অবধি পর্যন্ত এই ভূমি ব্যবস্থাপনা খুবই একটি জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে অতিবাহিত করতেছে। এই ভূমি ব্যবস্থাপনার একটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো নামজারি বা জমা খারিজ। অর্থাৎ অনেকে আমরা এটাকে খারিজ বলে জানি, অনেকে নামজারি বলেও জানি। অর্থাৎ আপনার নিজের নামে আপনার যে সম্পত্তি সেটা হিসাব খোলার মাধ্যমে আপনার নিজের করে নেয়া। যেমন আপনি একটি ব্যাংকে হিসাব খুলেন, সেখানে আপনি টাকা জমা রাখেন এবং আপনি কত টাকা তুললেন, কত টাকা আসে, এই সম্পূর্ণ একটা হিসাব বিবরণী সেখানে থাকে। তদ্রূপ এই নামজারি বা খারিজ, যেটাই আমরা যে নামেই ডাকি না কেন, সেই ক্ষেত্রে যে নতুন একটা খতিয়ান সৃষ্টি হয় সরকারি বালামে, সেই খতিয়ান নাম্বারে আপনার সম্পত্তির সকল বা সমুদয় হিসাব সেখানে বিবরণী লেখা থাকে। যেমন আপনি কার কাছ থেকে সম্পত্তিটা পেলেন এবং ওখানে কতটুকু সম্পত্তি আছে, কোন মৌজায় সম্পত্তিটা আছে, সম্পত্তিটার প্রকার কীরকম, অর্থাৎ বাড়ি না ভিটি না নাল না সিকিস্তি না পয়স্তি না খাস জমি ইত্যাদি সব কিছু সেখানে বিবরণী আকারে লেখা থাকে। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে নতুন যে আপনার নামে খতিয়ানটা হলো, সেই খতিয়ানে সব কিছুর বিবরণ সেখানে দেয়া থাকবে এবং সে অনুযায়ী আপনাকে প্রতি বছর সরকারের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে। এই নামজারি করতে সরকারি মাত্র 1170 টাকা ফি দিতে হয়। আমাদের একটা বিশাল সমস্যা হলো আমরা ধৈর্য ধরতে চাই না এবং ধৈর্য ধরাটা একেবারেই ভুলে গেছি। আপনারা কিন্তু আপনাদের এই মূল্যবান সম্পত্তি মাত্র 1170 টাকায় আপনারা আপনাদের নিজেদের নামে নামজারি করে নিতে পারেন এবং সরকার কিন্তু আপনাদেরকে এ ব্যবস্থা করে দিয়েছে। অর্থাৎ আপনি ইচ্ছা করলে আপনার ঘরে বসে অথবা আপনার ভাইয়ের বা আপনার বন্ধুর বা আপনার পাড়ার বা মহল্লার কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা যে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে www.land.gov.bd, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা নামজারির যে অপশন সেটা পেয়ে যাবেন। সেই অপশনে গিয়ে ওখানে যেভাবে দেয়া আছে, অর্থাৎ কোনটার পরে কোনটা,
অর্থাৎ আপনার নাম, তারপরে আপনার বাবার নাম, আপনার ভূমি ইত্যাদি যে বিবরণগুলো আছে সেভাবে আপনারা ইনপুট দিবেন। ইনপুট দেওয়ার পর আপনারা দেখবেন যে আপনাদের সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে গেছে। এরপরে আপনাদের কাগজপত্রগুলো ওখানে আপলোড করে পিডিএফ আকারে ওটাকে আবার ডাউনলোড করে প্রিন্ট করে বের করে নিয়ে আসতে হবে। এখন আপনাদের এই নামজারি করতে কি কি কাগজপত্র লাগতে পারে, আপনি ওই সম্পত্তির মালিক হলেন কিভাবে, সেটা কি ওয়ারিশ মূলে না ক্রয়কৃত সম্পত্তি? যদি ওয়ারিশ মূলে হয়ে থাকেন, অর্থাৎ যদি আপনি ওয়ারিশ মূলের উক্ত সম্পত্তির মালিক হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার বাবা বা মা বা ভাই যার কাছ থেকে আপনি সম্পত্তিটা পেলেন সে কিভাবে সেই সম্পত্তি পেল, অর্থাৎ পূর্ব যে হিস্ট্রিক্যাল যে পেপারগুলো, অর্থাৎ পর্চা থাকলে সেই সকল পর্চা, যদি দলিল থাকে সেই পিঠ দলিলগুলো, এবং খাজনা খারিজ যদি এর আগে করে থাকে সেই পর্চাগুলো, এবং খাজনার যে রসিদ সেই রসিদগুলো ইত্যাদি সব আপনার এক সেট ফটোকপি আগেই রেডি রাখতে হবে। এরপর ধরুন আপনি যদি জমি ক্রয়কৃত হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি জমি ক্রয় করে মালিক হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি যে দলিল মূলে অর্থাৎ যে পেপারস বা যে ডকুমেন্টসগুলোর আলোকে আপনি উক্ত সম্পত্তিটা ক্রয় করলেন সেই সকল সমুদয় কাগজগুলোর এক কপি ফটোকপি লাগবে, আপনার এনআইডি কার্ড লাগবে, আপনার ছবি লাগবে। এরপরে যে প্রক্রিয়া আমি বললাম, অর্থাৎ এই ওয়েবসাইটে ঢুকে আপনি এই সব প্রক্রিয়াটা মেনটেন করে দেন আপনি ওখান থেকে এক সেট হার্ড কপি বের করে আপনি আপনার যে ভূমি অফিস আছে অর্থাৎ এসিল্যান্ড অফিস আছে সেখানে গিয়ে এসিল্যান্ড বরাবরে প্রেয়ারটা জমা দিবেন। সুপ্রিয় শ্রোতা, এখানে আপনাদেরকে একটু নোট দিতে চাই, সেটা হলো আপনাদের এই কাজটা আরও সহজতর হবে আপনি সংশ্লিষ্ট ভূমি অফিসের আশেপাশে যে কম্পিউটারের দোকানগুলো থাকে সেই কম্পিউটারের দোকানে গিয়ে যদি আপনার সমুদায় কাগজপত্র নিয়ে উপস্থিত হন এবং ওদেরকে 200 বা 100 টাকা দিলে আপনার কিন্তু এই প্রক্রিয়াটা অতি সহজে কিন্তু ওরা করে দিবে। এবং কিভাবে আপনি কাগজটা জমা দিবেন, কার কাছে জমা দিবেন, সব কিছু কিন্তু ওরা সুন্দরভাবে আপনাকে পাই করে বুঝিয়ে দিবে। সেই ক্ষেত্রে কিন্তু কাজটা আপনার আরও সহজতর হবে। সুপ্রিয় শ্রোতা, এই কাগজগুলো আপনি যখন জমা দিবেন, জমা দেওয়ার পর সংশ্লিষ্ট দপ্তর অর্থাৎ যে ভূমি অফিস অর্থাৎ এসিল্যান্ড অফিস, সেখানে আপনার কাগজপত্র যাচাইপূর্বক, এখানে যাচাই বাছাইয়ের কতগুলো প্রক্রিয়া থাকে, যেমন মনে করেন ইউনিয়ন যে ভূমি অফিসের যে তহসিলদার থাকে সে আপনার জমিটা সরজমিনে তদন্ত করবে, অর্থাৎ আপনার জমিতে আপনি দখলে আছেন কিনা এবং আপনার জমিটা কোন ক্যাটাগরিতে আছে, না এটা সরকারি কোনো খাস জমি, না এটা কোনো শত্রু সম্পত্তি ইত্যাদি মনে করেন পর্যালোচনা করে আপনার মাঠ পর্যায় থেকে একটা সে রিপোর্ট তৈরি করবে। এরপর কানুনগোসাপ আর যে রিপোর্ট সেগুলো দিবে, সার্ভেয়ার সে তার রিপোর্ট দিবে। এই সকলের সমন্বয়ে করার পর কিন্তু আপনার রিপোর্টটা এসিল্যান্ড বরাবরে যাবে। তারপর আপনাকে শুনানির জন্য ডাকা হবে, আপনার কথাবার্তাগুলো শুনবে। তারপর শোনার পর যদি মনে হয় যে না সব কিছু ঠিক আছে, দেন আপনার নামে কিন্তু এটি নামজারি হয়ে যাবে। এবং আপনি যখন কম্পিউটারের মাধ্যমে যখন অ্যাপ্লাইটা করলেন তখন কিন্তু আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার লাগবে, অর্থাৎ আপনার একটা সচল ফোন নাম্বার লাগবে, যে ফোনটায় আপনার এসএমএস যাবে, অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন বার্তা ভূমি অফিস থেকে পাঠানো হবে। সেই বার্তাগুলো যাতে আপনি পান সেরকম একটা সচল মোবাইল লাগবে। অর্থাৎ এই আপনার নামজারি যদি হয়ে যায় তখন কিন্তু আপনি একটা মেসেজ পাবেন আপনার ফোনে। উক্ত মেসেজের মাধ্যমেই আপনি জানতে পারবেন যে আপনার নামজারিটা হলো কি না। এছাড়াও আপনি সংশ্লিষ্ট অফিসের কারো ফোন নাম্বার নিয়ে নিলে তাদের সাথে যোগাযোগের মাধ্যমেও কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার নামজারিটা হয়েছে কি না। একটা নামজারি হতে সাধারণত 45 দিন সর্বোচ্চ সময় নিয়ে থাকে। এখন সেই ক্ষেত্রে অনেকের কিছু সময় বেশিও লাগতে পারে, কারণ হলো অনেকের কাগজপত্রে কিছু ত্রুটি থাকে, আবার কাগজপত্র ল্যাকনেস থাকে, অর্থাৎ কিছু কাগজ দিল আর কিছু কাগজ বাকি রইল। সেই ক্ষেত্রে কাগজগুলো সংশ্লিষ্ট অফিসে না পৌঁছার জন্যও কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। তাই আপনাদেরকে আবারও বলবো যে আপনারা যখন আপনাদের এই কাজগুলো করতে যাবেন তখন অবশ্যই সকল কাগজপত্র আগে গুছিয়ে নেবেন। গুছিয়ে নিয়ে
তারপর আপনি উক্ত কম্পিউটারের দোকানে গিয়ে অথবা নিজের যদি কম্পিউটার থাকে আপনি আপনার মতো করে আপনার যে ফ্লেক্সিবল টাইম সেই টাইমের ভিতরে আপনি কিন্তু এটা করে নিতে পারেন। সেই ক্ষেত্রে যে 1170 টাকা আপনার লাগবে সেই টাকাটা কিন্তু আপনি ইচ্ছা করলে মোবাইল গ্যাজেট অর্থাৎ বিকাশ, রকেট বা নগদ এগুলোর মাধ্যমেও কিন্তু আপনি পরিশোধ করতে পারবেন। এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এই যে গ্যাজেটগুলো আছে এই গ্যাজেটগুলোর মাধ্যমে আপনি অর্থাৎ এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনার সে টাকাটা পরিশোধ করতে পারবেন। তাহলে সুপ্রিয় দর্শক আমরা কি পেলাম, অর্থাৎ আপনার নামজারিটা কিন্তু খুবই সহজ। আপনি ধৈর্য ধরে একটা কম্পিউটারের দোকানে যাবেন, সকল কাগজপত্র নিয়ে ওই কম্পিউটার ম্যান আপনার সকল কাগজপত্র দেখে সুন্দর করে আপনার প্রক্রিয়াটা সমাপ্ত করে আপনার টাকাটা ওই মোবাইল গ্যাজেটের মাধ্যমে দিয়ে আপনার কিন্তু সকল কাগজপত্র আপনাকে বুঝিয়ে দিবে। তারপর আপনি যে ওখানে জমা দিলেন, নির্দিষ্ট সময়ের ভিতরে আপনার নামজারিটা হয়ে গেল। সুপ্রিয় শ্রোতা, আমার এই তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।